كلامه المجيد وفي فرقان الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে মেরাজেতে বলে আরে কি চান আমার হাবিবি বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে মেরাজেতে আল্লাহ বলে আরে কি চান হাবিবি আমার মায়ার নবী কেন্দে বলে রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি ও সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا حياة الله ورموتي الله غير قلوبي الله زباني الله جري لا إله لا شبه لا إله لا جري لا إله لا إله إلا الله جري لا
ওরে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সবাই আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা উপায় নাই। ওরে ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। পড়ো দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায়। পড়ো দুরূদ নবী মুস্তাফায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর শানে দুরূদ পড়তে চাই কি চাই না? ইমানি আওয়াজ দিয়ে বলেন না চাই কি চাই না? সবাই বলেন পড়ো দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায়। পড়ো দুরূদ আমার আল্লাহ ছিলেন একা, আরে নাহি ছিল সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আরে আমার আল্লাহ ছিলেন একা, আরে নাহি ছিল সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ মোহাব্বতে পড়িয়া আরে নূরে মুহাম্মদি বানায়া। আল্লাহ মোহাব্বতে পড়িয়া নূরে মুহাম্মদি বানায়া, প্রকাশিলেন হিনা ধরায় রে, সময় যায়। পড়ো দুরূদ নবী মুস্তাফায়। সবাই পড়ো দুরূদ নবী মুস্তাফায় রে, সময় যায়। পড়ো দুরূদ নবী মুস্তাফা। ওরে আল্লাহ বানাইয়া আদমকে আরে হুকুম করলেন রূহকে, ওরে ঢোকর আদমের সিনায়।
বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বানাইয়া আদম কি আরে হুকুম করলেন রূহকে ঢোকরো আদমের সিনায় ওরে অন্ধকার দেখিয়া রূহ কান্দে কো অন্ধকার দেখিয়া রূহ কান্দে কো অন্ধকারে থাকা বিষণদায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় পর দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় আরে দেখো কোরআন খুলিয়া আল্লাহ দুরুদ পড়ে সর্বদা আরে সাথে নিয়ে আপন ফিরিস্তা বলেন না ইয়া রাসূলুল্লাহ আরে দেখো কোরআন খুলিয়া আল্লাহ মিলাদ পড়ে সর্বদা ওরে সাথে নিয়ে আপন ফিরিস্তা ওরে পড় দুরুদ নিজে মনে আমার নূরের নবীর শরণে আশিক পড় দুরুদ নিজে মনে আমার নূরের নবীর শরণে আসবে নবী আপনে সিনায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় সবাই বলেন না পর দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় আশিক সর্বশেষ বলে আল্লাহ আশিকদের বাসনা নবীর চরণ সারা কইরো না আসি নবীর চরণের আশায় ঠিক কিনা আমরা নবীর দিদার চাই কি চাই না নবীর চরণ চাই কি চাই না নবীর দিদার নবীর চরণ পাইলে দুনিয়া এবং আখিরাতে বাদশাহী আছে কি না কবরেও কোনো চিন্তা নাই হাসরেও কোনো চিন্তা নাই মরব কিভাবে সেটাও চিন্তা নাই জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আশিকদের বাসনা নবীর চরণ সারা কইরো না আসি নবীর চরণের আশায় ওরে একবার স্বপ্নের যোগে আসিয়া দিদার দাও না মিলায়া তোমার দিদারের আশায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় জোরে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ والصلاة والسلام على رسول الله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম মুসল্লিয়ানি আযম মুরব্বি বাজান যুবক ভাইরা এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা রাস্তাঘাটে দোকানপাঠে আল্লাহ পাকের প্রিয় বান্দারা আশেপাশে থাকা আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা সহ আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন
আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের 7ম মাস, যে মাসটি হচ্ছে আমার আল্লাহ পাকের মাস, বলেন না সুবহানাল্লাহ। যে মাসটির নাম হলো রজব মাস, যে রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয়ের নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যিনি বিশ্ব সভার সভাপতি, জোরে বলেন না সুবহানাল্লাহ, যিনি সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাথার মুকুট, যিনি ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ বলেন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শফিউল মুযনিবিন, যিনি আনিসুল গারিবিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাহাতুল আশিকিন, যিনি মুরাদুল মুস্তাকিন, যিনি শামসুল আরিফিন, যিনি সিরাজুস সালিকিন, যিনি মিসবাহুল মুকাররাবিন, যিনি মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, যিনি সাইয়্যিদুস সাকলাইন, যিনি নবীল হারামাইন, যিনি ইমাম কিবলাতাইন, সাহিবি কাবা কাউসাইন, চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যেই নবীকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে এই পবিত্র রজব মাসের ২৬ তারিখ দিবাগত রজনীতে আমার নবীজির গোটা জিন্দেগিটাই মুআজিজা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার নবীকে আমার আল্লাহ তাআলা একটি নয়, দুইটি নয়, ১০০০ ২০০০ নয়, আমার নবীর ৬৩ বছরের জিন্দেগিতে ৬৪,০০০ মুজিজা, বলেন না সুবহানাল্লাহ। কত হাজার মুজিজা? ৬৪,০০০ মুজিজা। শুধু ৬৪ দিয়ে নবীজিকে সীমাবদ্ধতায় রাখলেও আমাদের ছোট হয়ে যাবে। আমার নবীর গোটা জিন্দেগিটাই প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় মুজিজা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গোটা মুজিজার মধ্যে সবচাইতে বড়, সবচাইতে আশ্চর্যের সম্মানের মুজিজা হচ্ছে এই রজবের ২৭ তারিখ রজনীতে আল্লাহ পাক আমার নবীকে ৭ আসমান ৭ জমিন সিদরাতুল মুনতাহা আরশে আজিম পাড়ি দিয়ে লা মকানে আমার আল্লাহ তাআলার সাথে দিদারের মাধ্যমে মেরাজ করা। এই মেরাজ হচ্ছে আমার নবীজির সবচাইতে শ্রেষ্ঠতম একটা মুজিজা, চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এই মেরাজ নিয়ে ধারাবাহিক ইনশাআল্লাহ আমাদের আলোচনার আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব এবং আমরা শুনবো, জানবো যে মেরাজটা আল্লাহ পাক কেন ঘটালেন, তার পিছনের ইতিহাসটা কি। আমরা সেই বিষয় সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে আমরা সংক্ষিপ্ত ইতিহাসটা জানবো রব্বুল আলামিন। আমি গুনাহগারকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে চিল্লায়ে পড়েন আমিন। ভাইয়েরা আমার, আমার নবীজির বয়স দুনিয়ার এই জমিনের মধ্যে যখন ৪৯ বছর ৮ মাস ১১ দিন ছিল, তখন ওই সময়টা ছিল রমজানের ২৩ তারিখ। সবাই বলে রমজানের কত তারিখ? ২৩ তারিখ। ২৩শে রমজান, ওই তারিখটা ছিল আমার নবীজির জীবনের সবচাইতে ব্যথিত, সবচাইতে কান্না মন খারাপের একটি তারিখ। কেননা ওই তারিখে আমার নবীজির সবচাইতে কাছের মানুষ, আমার নবীজির অভিভাবক, যিনি প্রীতি স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমার নবীজিকে যিনি আগলিয়ে রেখেছেন, নবীজির চাচা হযরতে আবু তালেব, তার ইন্তেকাল হয়। তার ইন্তেকালের পরে আমার নবীজি অনেকটাই ভেঙে পড়লেন, মানসিকভাবে শারীরিকভাবে সবকিছু দিয়ে আমার নবীজি ভেঙে পড়লেন, দুর্বল হয়ে গেলেন। একই বছর একই মাসের ২৮শে রমজান আমার নবীজি সবচাইতে প্রিয়তমা সহধর্মিণী স্ত্রী আমাদের আম্মা জান
সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। 23 রমজান চাচা আবু তালেব, 28 রমজান আম্মাজানের ইন্তেকাল। দুই ইন্তেকালকে কেন্দ্র করে আমার নবীজি এতটাই ভেঙে পড়লেন, নবীজিকে যে সান্ত্বনা দিবে, নবীজিকে যে সাপোর্ট দিবে, ওই মানুষটা পর্যন্ত ওই সময় ছিল না। তারপরে আমার নবীজি সফর করলেন আল্লাহ পাকের নির্দেশে তায়েফের জমিনে। তায়েফ থেকেও আমার নবীজি বিতাড়িত হলেন। তারপরে শুরু হলো আল্লাহ তাআলা তার নবীকে, হাবিবকে খুশি করা। এই খুশি করার সর্বোত্তম শ্রেষ্ঠ রাস্তা পন্থা হচ্ছে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল এক লাইনের অথবা সংক্ষিপ্ত পুরো ঘটনাটা। এবার এটার ভিতরে কিছু ঘটনা যেটা আমরা জানবো, আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। ভাইরা আমার, হযরতে আবু তালেব ছিলেন আমার নবীজির চাচা। আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে যিনি ছিলেন অষ্টম তথা 8 নম্বর সন্তান হযরতে আবু তালেব। আমার নবীজির আম্মা জান তথা নবীজি দুনিয়ার জমিনে আগমনের পূর্বেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের মানুষ বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজির 6 বছর বয়সে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়। ইন্তেকালের পরে নবীজির গোটা দায়িত্বটা প্রিয় নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজের কাঁধে নিয়ে নেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগ মুহূর্তে তিনি যখন বুঝতে পারলেন এই জমিনে তিনি আর থাকবে না, আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে তিনি চিন্তা করলেন আমার কলিজার টুকরা এই নাতিকে, এই সন্তানকে কার দায়িত্বে আমি দাদা হিসাবে এই জমিনে আমি রেখে যাব। কেননা আমি তো যতদিন জীবিত ছিলাম ততদিন তো আমার সন্তানকে আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখেছি। বলেন না আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের আগ মুহূর্তে তিনি চিন্তায় পড়ে গেলেন কাকে আমার এই সন্তানের এই নাতির দায়িত্ব দেওয়া যায়। এবার তিনি ইন দি মিন টাইমে সর্বপ্রথম সিদ্ধান্ত নিলেন ওই দায়িত্বটা আর কেহ নয়, আমারই সন্তান আবু তালেব ছাড়া এই দায়িত্ব আর কেউ পালন করতে পারবে না। বলেন না আল্লাহু আকবার। এজন্যই আবু তালেব হচ্ছে ওই ব্যক্তি, নবীজির ওই পিতা, যে বাবা না হয়েও নবীজিকে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসা দিয়ে সব সময় আগলিয়ে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব প্রিয় নবীজিকে নিয়ে চাচার কাছে আসলেন তথা আবু তালেবের নিকট এসে বললেন, মুত্তালিব বললেন বাবারে আমার তো সময় আর বেশি নাই, আমি তো বেশি দিন হয়তো আর বাঁচবো না, শরীরের কন্ডিশন ভালো না। আমার এই নাতি তোমার ভাই খাজা আব্দুল্লাহর রেখে যাওয়া এতিম এই সন্তান, যার জমিনের মধ্যে বাবাও নাই মাও নাই, ও আমার কলিজার টুকরা সন্তান আবু তালেব, আমি বাবা হয়ে তোমাকে ওসিয়ত করে যাই, তোমাকে নির্দেশ দিয়ে যাই, আমি মারা যাওয়ার পরে আমার এই এতিম নাতিটাকে তুমি তোমার জান দিয়ে সব কিছু দিয়ে তুমি তাকে আগলিয়ে রাখবে, কোনোদিন তাকে কোনো অভাব বুঝতে দিবে না, কষ্ট দিবে না, নিজের জীবন গেলেও তার যেন কোনো কষ্ট না হয়, এটাই আমি বাবা চাই। আব্দুল মুত্তালিব যেভাবে বললেন, বলার সাথে সাথে হযরত আবু তালেব আব্দুল মুত্তালিবকে বললেন বাবা আমার তো টাকাও নাই পয়সাও নাই বিলাসিতার জিন্দেগিও না, কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ তো এতিম, আমার ভাইয়ের কলিজার টুকরা সন্তান, ভাবির সন্তান, আমার ভাতিজা মা হারিয়েছে বাবা হারিয়েছে, এই এতিম ভাতিজা কে আমি চাচা হিসাবে নয় আজ থেকে আমি বাবা হিসাবে তাকে আগলিয়ে রাখবো। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়
নবীজিকে যখন আবু তালিবের নিকট যখন হস্তান্তর করা হয়, তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জমিনের মধ্যে মাও নাই, বাবাও নাই। কিছুদিনের মধ্যে দাদাও চলে গেলেন। আবু তালেব এমন ভাবে নবীজিকে আগলিয়ে রাখলেন, কি দিয়ে বোঝায়, কি দিয়ে বোঝায়। হযরতে আবু তালেব তার একাধিক সন্তানদের মধ্যে একজন সন্তান ছিলেন মাওলা আলী শেরে খোদা, হযরতে আলী, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাফর সহ সকল সন্তানের চাইতে চাচা আবু তালেব আমার নবীকে বেশি আদর করতেন, বলেন না সুবহানাল্লাহ। এই আদরটা ছিল এমন, এমন আদর ছিল, তিনি কোনদিন কোন সন্তানকে আমার নবীজিকে না খাওয়াইয়া কোন সন্তানকে আগে খাবার দিতেন না। শুধু তাই নয়, নবীজিকে আগে খাবার দাবার শেষ করিয়ে নূরের নবী মায়ার নবীকে আগে ঘুম পাড়িয়ে তারপরে সন্তানদের আহারের ব্যবস্থা করতেন, সন্তানদেরকে ঘুম পাড়াতেন। এটাই ছিল চাচা আবু তালেব ভাতিজার প্রতি ভালোবাসা, জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু তালেব জানে আমার ভাতিজা তার জীবনটা খুবই বিপদের মধ্যে। আবু তালেব যখনই ভিন দেশে সফর করতেন, মাঝে মাঝে তিনি ব্যবসায়িক কাজে যখন শাম দেশে সফর করতেন, হযরতে আবু তালেব আমার নবীজিকে সাথে নিয়ে তিনিও শাম দেশে যেতেন। ওই শাম দেশের বড় বড় রাইটাররা, কবিরা, যারা আসমানি কিতাব নিয়ে যারা গবেষণা করত, তারা বলতো, হে আবু তালেব, তোমার সফর সঙ্গী তোমার যে ভাতিজা এই শামে এসেছে, আমরা ঘোষণা দিয়ে দিলাম তোমার এই ভাতিজার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, অনেক সুন্দর, গোটা পৃথিবীটাই তার গোলামিতে ব্যস্ত হয়ে যাবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আবু তালেব আমার নবীজিকে কিভাবে আগলিয়ে রাখতেন। নবীজির নবুয়ত ঘোষণার পরে মক্কার যে কাফেররা কিছুদিন আগেও, কিছু সময়ের আগেও নূরের নবী মায়ার নবীকে তারা বাঁকা চোখে তাকাতেন খুবই কম, কিন্তু যখন নবীজির উপরে যখন নবুয়ত ঘোষণা হয়ে গেল, চতুর্দিকে যখন নবুয়তের এলান হয়ে গেল, প্যারে হাজিরিন, ইন দি মিন টাইম ওই সময় আস্তে আস্তে দুশমনের রাসূলদের সংখ্যা বাড়তে লাগলো, প্রকাশিত হতে লাগলো। ওই সময় মক্কার কুরাইশরা নবীজিকে হুমকি দিতে লাগলেন, প্রকাশ্য হুমকি দিতে লাগলেন। নবীজির বিরুদ্ধে তারা একের পর এক মিটিং মিছিল করতে লাগলেন। ঠিক ওই মুহূর্তে আবু তালেব সকল কাফেরদের বিরুদ্ধে একাই তিনি ঢাল হয়ে নবীজির সামনে দাঁড়িয়ে তিনি চিৎকার দিয়ে বলতে লাগলেন, ওয়াল্লাহি লান ইয়াসিলু ইলাইকা বিজামাইহিম, জোরে বলেন আল্লাহু আকবার, হাত্তা আওশাদা ফিত তুরাবি দাফিতুনা, বলেন না সুবহানাল্লাহ। দাফিনা, তিনি বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম, ও কাফেররা, ও দুশমনেরা, ও আমার ভাতিজার শত্রুরা, আল্লাহর কসম খেয়ে আমি বলি, তারা দলবদ্ধ হয়ে হযরতে আবু তালেব নবীজিকে বললেন, ভাতিজারে, ও ভাতিজা, তুমি কাফেরদের হুমকিতে তুমি ভীত হইও না, দুর্বল হইও না, তুমি ভয় পেও না, কেননা আমি চাচা তোমার সাথে আছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত কাফেররা যদি এক গাঁটটি বেঁধে এক দল হয়েও যদি তোমার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যায়, আমি চাচা আবু তালেব তোমার সামনে ঢাল হয়ে এই কাফেরদের বিরুদ্ধে আমি একাই দাঁড়িয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আমি যতক্ষণ এই মাটির উপরে থাকবো, জমিনে থাকবো, রে ভাতিজা, মক্কার কোন কাফেরদের এত বড় দুঃসাহস নাই আমি আবু তালেবকে হত্যা করে তোমাকে তারা ক্ষতি করবে, হত্যা করবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই নবীজি কেঁদে কেঁদে বলতেন চাচার ইন্তেকালের পরে, যে আমার চাচা যতদিন এই জমিনের মধ্যে জীবিত ছিল
ততদিন কোন কাফের, ইহুদি, নাসারা, দুশমন, মুনাফিকেরা আমি নবীর দিকে হাত তুলবে দূরের কথা, আঙ্গুলও বাঁকা করতে পারে না। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, কুরাইশরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রচার প্রসার করতে লাগলেন, বাপ দাদার জন্মকে চুনকালি মেরে নতুন ধর্মের তিনি প্রচার প্রসার করতে লাগলেন, একের পরে কুরাইশরা আবু তালিবকে প্রস্তাব দিতে লাগলেন। ওই সময় কুরাইশরা একটা প্রস্তাব দিল, হে আবু তালিব, আম্মার ইবনে ওয়ালিদকে আমরা তোমার দলে দিয়ে দিব, বিনিময়ে তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে আমাকে দাও। আবু তালেব ওই দিন বলেছিলেন, কাফেরেরা রে, শুধু আম্মার ইবনে ওয়ালিদ কেন, গোটা জগতের সকল সম্পদ, সকল শক্তিশালী মানুষদেরকেও যদি আমার দিকে দেওয়া হয়, তারপরও আমার সন্তান মুহাম্মদকে তোদের হাতে আমি তুলে দেব না। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, শিবে আবু তালেব, যে শিবে আবু তালেবটা ছিল হযরতে আবু তালেবের উপত্যকা, ওই শিবে আবু তালেবে যখন নূরের নবী, মায়ার নবী, দয়াল নবীজি যখন ওই সময় রাত্রি যাপন করতেন, আর ওই রাত্রি যাপনের সময় আবু তালেব আমার নবীজি নিরাপত্তার জন্য এক এক দিন এক এক রজনীতে তার এক একজন সন্তানকে পাহারাদার হিসাবে নবীজির সামনে দাঁড় করিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। চাচা হিসাবে ভাতিজার প্রতি কতটুকু ভালোবাসা, মহাব্বত থাকলে নিজের সন্তানের জানের বিনিময়ে ভাতিজাকে আগলিয়ে রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আবু তালেব তিনিও শিক্ষিত ছিলেন, তিনিও কবিতা লিখতেন। আমাদের দেশে কবি নজরুলের পরে অদ্যাবধি পর্যন্ত যত কবি, জসিমউদ্দিন সহ বিশ্ববিখ্যাত যারা কবি, বিগত 50 বছরে তাদের পরে স্বনামধন্য তেমন কোন কবির আবির্ভাব, কথা কয় না, আবির্ভাব তবে হয়েছে নাস্তিকেরা, হোক নাস্তিকের আবির্ভাব হয়েছে। কবি নামে কিছু আল্লাহ তাআলা রাসূলের দুশমন আবিষ্কার হয়েছে, কবি নামে কিছু, বুদ্ধিজীবী নামে কিছু কুলাঙ্গার চতুষ্পদ যন্ত্রর আবিষ্কার হয়েছে। কথা কোন ঠিক কিনা? দাড়ি নাই কিন্তু মোছের জ্বালায় চেহারা চোখে দেখা যায় না, আছে না? এই কথা কয় না, আছে না? আছে রে ভাই, আছে, প্রচুর আছে। আল্লাহ ওই জাতিকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। শুধু তাই নয়, তাই নয়, আবু লাহাব তিনি তার কবিতায় বলতেন, আমি জানি নিশ্চয় আমার ভাতিজা মুহাম্মদ যে ধর্মের কথা বলে, যে ধর্মের দিকে আমাদেরকে আহ্বান করে, ও কাফেরেরা, ও উতবা, ও সায়বা, ও আবু লাহাব, ও আবু জাহেল, আমার ভাতিজার ধর্ম সত্য, এটা আমিও মানি, আমিও মানি, আমিও মানি। বলেন না সুবহানাল্লাহ। মানি এক জিনিস, বিশ্বাস এক জিনিস, মানা, মানি এক জিনিস, মানা, কথা কয় না, মানি এক জিনিস, মানা আরেক জিনিস। সেই বিষয়টাই আমরা সামনে বলতেছি, খেয়াল করেন। প্রশ্ন আসতে পারে, হুজুর নবীজিকে এত ভালোবাসার পরেও, এত মহব্বত করার পরেও কেন আবু লাহাব তথা আবু তালেব ঈমান আনেনি? প্রশ্ন আসে না? কথা কয় না, প্রশ্ন আসে না? আবু তালেবের ইন্তেকালের সময় নবীজি একান্তভাবে তার কানে কানে গিয়ে বললেন, চাচা, ও আমার চাচা, আপনি তো গোটা জীবনটাই আমি ভাতিজার জন্য কুরবান করে দিয়েছেন, নিজের বন্ধুকে আপনি শত্রু বানিয়েছেন, নিজের পরিবার পরিজনদের আনন্দ আমি নবীজির কারণে আপনি বিসর্জন দিয়েছেন। ও চাচা, ও চাচা, আমি চাই আল্লাহ তাআলা যেন আপনার মৃত্যুর পরে ইমানদারের চিরস্থায়ী শান্তির জায়গা আল্লাহ যেন আপনাকে জান্নাতে পৌঁছে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও চাচা, আপনি কানে কানে আমি নবীর কাছে কালেমায়ে শাহাদাতরা পড়ে নেন, শাহাদাতের বাক্য পড়ে আপনি ঈমান এনে নেন। আমি জীবনও কারো কাছে প্রকাশ করব না চাচা,
আপনার মান সম্মান ইজ্জত কোনোদিন যাবে না, যাবে না। আবু তালেব বললেন, ভাতিজারে, তোকে আমি ভালোবাসি আমার জানের চাইতেও বেশি, এটাও সত্য। তুই যা বলতেছ সেটাও সত্য, তোর ধর্ম সত্য, খোদাও সত্য, জান্নাতের কথাও সত্য, জাহান্নামের কথাও সত্য, সব সত্য। তারপরেও আমি ঈমান আনবো না। কেননা আমার বাবা দাদা পূর্বপুরুষরা যে ধর্ম পালন করেছে আমি সেই ধর্মের মধ্যেই থাকতে চাই রে ভাতিজা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি তারপরেও বললেন, চাচা, আপনি যদি ঈমান আনেন আমি আল্লাহর দরবারে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার তামাম জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তারপরও ঈমান আনে নাই। এই ঈমান আনয়নের ব্যাপারে আল্লাহ পাক তারপর আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে ভালোবাসেন আপনি তো তাকে হেদায়েত করতে পারবেন না। কেননা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কেননা আমি আল্লাহ যাকে চাই তাকেই শুধু আপনি হেদায়েত করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন না কে? আর একটু চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার নবীও চাইলে পারে, চাইলে পারতেন, চাইলে পারতেন, চাইলে পারতেন, এই ক্ষমতাও আমার নবীর আছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তারপরেও এটার পিছনে আরেকটা ঘটনা আছে। আবু তালেব ছিলেন তিনি ছিলেন কুরাইশদের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং নেতা। তিনি যখন আমার নবীকে আগলিয়ে রাখতেন তিনি জানতেন আমি যদি আমার ভাতিজার প্রস্তাবে রাজি হয়ে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কুরাইশরা আমার শত্রু হয়ে যাবে, আমার বিরুদ্ধে আচরণ করবে, যুদ্ধ করবে, আমাকে মেরে ফেলবে, আমাকে তাদের দল থেকে বহিষ্কার করবে, বিতাড়িত করবে। তখন আমার ধর্ম গ্রহণটা আমার ভাতিজার নিরাপত্তাহীনতা হয়ে যাবে। আমার ভাতিজা সে একা হয়ে যাবে, তাকে সাপোর্ট দেওয়ার মতন, লড়াই করার মতো কেউ থাকবে না। কেননা ওই সময় তো আমার কোনো শক্তিও নাই, সম্মানও নাই, ইজ্জতও নাই, আমাকে কেউ ভয়ও পাবে না। কথা বলে ঠিক কিনা? নবীজির কথা চিন্তা করেও তিনি ঈমান গ্রহণ করে নাই। এজন্যই প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার চাচাও জাহান্নামে যাবে, এক সময় তিনি ঈমান গ্রহণ করে জান্নাতি হবে। যতটুকু সময় তিনি জাহান্নামে থাকবে, জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি তাকে প্রদান করা হবে। কিন্তু কেমন কম শাস্তি? হাদিস শরীফের মধ্যে নূরের নবী মায়ার নবীজি বলেন, আমার চাচা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা এক জোড়া জাহান্নামী জুতা এনে আমার চাচার সামনে দিবে। আবু তালেব সেই জুতা পরিধান করবে। জুতা পরিধান করার সাথে সাথে বা যেমনি ভাবে ফুটে গেলে হয়ে গেলে যেমন ভাবে টকবক টকবক করতে থাকে ওই জুতা পরা দ্বারা আমার চাচার মাথার মগজগুলো এমনি ভাবে টকবক টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। এটাই যদি জাহান্নামের সবচাইতে বেশি শাস্তি না কম? সবাই বলেন কম শাস্তি যদি এমন হয় তাইলে আমার মতো সলিমউদ্দিনের পোলা কলিমউদ্দিন আপনাদের শাস্তি আমাদের শাস্তি কেমন হবে? কম না বেশি? কথা কয় না, কম না বেশি? নবীজিকে ভালোবাসনেওয়ালা এই খাতিরে আল্লাহ যদি সবচাইতে কম শাস্তি যদি জাহান্নামের জুতা পরিধান করে তাহলে আমার আপনার শাস্তি কি হবে? আল্লাহ যেন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়। সকলে চিল্লায়ে পড়েন আমিন। এবার গেল 23 রোজায় আবু তালেবের ইন্তেকাল। এবার 28 রোজা। কয় রোজা? 28 রোজায় নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। পড়েন আল্লাহু আকবার। আরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো দুনিয়ার জমিনে ওই মহিলা যিনি পৃথিবীর জমিনে যত মহিলা রয়েছেন
সমস্ত মহিলাদের আগে সর্বপ্রথম যিনি মহিলা হিসাবে ইসলাম কবুল করেছেন তিনি ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায়ে পড়ুন আল্লাহু আকবার। আমাদের দেশের সবচাইতে ভাইরাল বক্তা, পপুলার বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, হাজার হাজার ফলোয়ার, যার এক একটা বক্তব্য মিলিয়ন বিলিয়ন ভিউ হয়, এত বড় পপুলার বক্তা যখন আম্মা জানের শানে কথা বলে, বেয়াদবি আছে কি নাই? আরে কথা কয় না, আছে কি নাই? যেগুলো আমাদের ভাষায় বলা যাবে না। ভাইরা আমার, ওই বক্তার কথা শুনবে যেই বক্তার মধ্যে এলেম কম হলো আদব থাকে, আর কথা বলে না। আদবওয়ালা বক্তা যদি কুড়ে ঘরের মসজিদেও খেদমত করে তার কথা শুনবে, হেদায়েত আছে কি নাই? গোটা পৃথিবীর সকল মানুষ যাকে ফলো করে তার ভিতরে যদি বেয়াদবি থাকে, ওই বেয়াদবের কথা শুনে হেদায়েতের কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান ওই মহিলা যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়নকারী। শুধু তাই নয়, আম্মা জান ওই মহিলা যখন আমার নবীজির উপরে হেরা পর্বতের গুহায় নবীজির উপরে যখন সর্বপ্রথম ওহী আসি, আমার নবীজি ভয়ে কাঁপতে থাকে, দুর্বল হয়ে গেলেন, নবীজি থরথর করে কাঁপতে লাগলেন। আর ঘরে যাওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমি নবীজি মনে হয় দুর্বল হয়ে যাচ্ছি, জ্বরে আমার ঘা পড়তেছে। ও খাদিজা, তুমি দেরি করো না, দেরি করো না, আমাকে তুমি ডেকে নাও, ডেকে নাও, চাদর থাকলে চাদর দাও, কম্বল থাকলে তোথা, কাঁথা থাকলে কাঁথা দাও, এমন কিছু দিয়ে আমার শরীরটাকে ডেকে দাও, আমি যেন শীতে দুর্বল হয়ে যাচ্ছি, থরথর করে আমি কাঁপতেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা ওই সময় ঘরে থাকা নুরানি চাদর দ্বারা আমার নবীজিকে ঢেকে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানের যখন বিদায়ের মুহূর্ত, নবীজিকে একান্তভাবে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা চলে গেল, আমার মনে হয় আমি খাদিজাও আর এই জমিনের মধ্যে বেশি দিন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমি চলে গেলে আপনি নবীকে কে সাহস যোগাবে? আপনি নবী ভয় পেলে কে আপনাকে সাহস দিবে? আপনি নবী দুর্বল হলে কে আপনাকে চাঙ্গা করবে? আপনি নবীজির অর্থের প্রয়োজন হলে কে আপনার এই অর্থের চাহিদা মিটাবে? ভালোবাসা দিয়ে আপনাকে আগলিয়ে রাখবে নবীজি। আমি খাদিজা চলে যাব, দুঃখ নাই, কিন্তু আপনাকে জমিনে একা রেখে যাচ্ছি, এটাই আমার জীবনের সবচাইতে বড় দুঃখ। বলেন না আল্লাহু আকবার। আরে আম্মা জান খাদিজা তো আমার নবীকে এমনি এমনি বিবাহ করেনি। আম্মা জান ছিলেন আগেই রাজার সন্তান দুলালী। তিনি প্রাসাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতেন আমার বাড়িতে যে রাখাল কাজ করি, ওই রাখাল কেমন রাখাল, দুনিয়ার রাখালের সাথে যারা আমার নবীকে তুলনা করে ওই বেঈমানদের ঈমান আছে কিনা? ভাইরা আমার, আম্মা জান দেখতে আমার নবী জমিনের মধ্যে যে মেঘ পাল চড়ায়, দুনিয়ার রাখালেরা পশুদেরকে আগে দেয় আর রাখাল পিছনে থাকে আর বাইরাইতে থাকে। আর আম্মা জান দেখলেন আমার নবীজিও রাখাল। আরে কেমন রাখাল, যে রাখাল আগে আসে, হাজার হাজার মেঘপাল নবীজির পিছনে পিছনে আদবের সাথে ছুটতে থাকে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান এই মুজিজা দেখলেন, শুধু তাই নয়, তিনি দেখলেন নবীজি যতবার যেই জায়গায় যায় আসমানের মেঘের খণ্ডটা আমার নূরের নবী মায়ার নবীকে ছায়া দিতে থাকে। এক শায়ের বলেন, আরে নবীজির ওই পবিত্র মুজিজা, আরে দেখা মা খাদিজা, আরে জীবন জৈবন সইপা দিলেন পায়। বলেন আল্লাহু আকবার। ওরে নবীজির ওই পবিত্র মুখে
আরে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো বিবি হালিমারে। সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়, বলেন না সুবহানাল্লাহ। এই আম্মাজান নবীজির মুজিজা দেখে নবীজির প্রতি তিনি আস্তে আস্তে আকৃষ্ট হয়েছেন, পাগল হয়েছেন। আবু তালেবের পক্ষ থেকে যখন বিবাহের প্রস্তাব গেল, নবীজিও রাজি হয়ে গেলেন, আম্মাজানও রাজি হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। সে আম্মাজান বিদায়ের মুহূর্তে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক কথা সংক্ষেপে বলতে হয়। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেরা গুহায় আপনি নবীজির উপরে সর্বপ্রথম ওহী নাযিলের পরে আপনি নবীজি যেভাবে গড়ে এসে ভীত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, আমি খাদিজা আপনি নবীকে যে চাদর দ্বারা আবৃত করেছি, আগলিয়ে রেখেছিলাম, যে চাদরটা দ্বারা আপনি নবীজি নিজের দেহ মোবারকটা জড়িয়েছেন, আমি খাদিজার ইন্তেকালের পরে গো ওই চাদরটা দ্বারা আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, আম্মা জান আয়েশা বলি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রীর প্রতি আমার কোনো হিংসা তো দূরের কথা, ইচ্ছাও ছিল না, কিন্তু আমি সব সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইচ্ছা করতাম। কেননা যখনই নবীজির কাছে যেতাম, নবীজির সাথে থাকতাম, নবীজি প্রতিটা সময় সব সময় আম্মা জান খাদিজার কথা বলতেন, বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান একদিন বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা কি আপনাকে ভালোবাসি না? আপনি কি আমাদের স্বামী, আপনি আপনার স্ত্রী তো আমরা কি আপনার স্ত্রী না? আমরা কি আপনাকে ভালোবাসি না, আদর করি না, যত্ন করি না, খেদমত করি না? তারপরও কেন সব সময় আপনি খাদিজার কথা বলেন? নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা, কেন বলি তোমরা জানো নি? তোমরা হচ্ছে আমার সুখের দিনের সঙ্গী। যে সময় আমি নবীজির কোনো দুঃখ নাই, কোনো শত্রু নাই, কেহ নাই, আমি নবীজি শুধু বাদশা, বলেন না সুবহানাল্লাহ। আর আমার খাদিজা আমার ওই জীবনের সঙ্গী। যে সময় আমার চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু, আমার টাকা নাই, সহায় নাই, সম্বল নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই সময় আমার খাদিজা আমার সাথে ছিল। আজকে আমার সব আছে, কিন্তু আমার খাদিজা আমার সাথে নাই। তোমরা হচ্ছে সুখের দিনের সঙ্গী, আর আমার খাদিজা হচ্ছে দুঃখের সঙ্গী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা ও বোনদের যারা শোনে, এই থেকে প্রমাণ পাওয়া যায় ওই স্ত্রী সবচাইতে ভাগ্যবান যে স্বামীর অসচ্ছলতার পরেও স্বামীকে ছাড়ে, স্বামী গরিব হওয়ার পরেও স্বামীকে সব সময় ভালোবাসা দিয়ে সে চাঙ্গা করে রাখে। এমন স্ত্রী ঘরে ঘরে মনে হয় অনেক বেশি। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন স্ত্রী আছে না? কম না বেশি? কম। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন স্ত্রী কবুল করে। সকলে চিল্লায় পড়েন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। ভাইরা আমার, সর্বশেষ কথা শুনেন, আমরা যে আম্মা জানের কথা বললাম, ওই আম্মা জান ওই মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, যার মুনকার নাকিরের সওয়াল স্বয়ং রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক মুসল্লিয়ানে কেরাম প্রশ্ন করেছেন যে হুজুর, আম্মা জান খাদিজার কি জানাজা হয়েছে? জানাজা হইলে ইমামতি কে করছে? তো আমি তাদেরকে বলতে চাই, ওই সময় জানাজার বিধান ছিল না। আম্মাজান খাদিজাতুল কুবরার জানাজা হয়নি, তাহলে ইমাম হবে কি? যদি হতো আমার নবী হতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা আম্মা জানে মেরাজ সংগঠিত হওয়ার 2 বছর আগে, কয় বছর আগে? 2 বছর আগে আম্মা জানের বিদায়। নামাজই ফরজ হয় না, জানাজা ফরজ হলো। কথা ঠিক কিনা? তাহলে কিভাবে হয়েছে? আমার নবীজি দোয়া করেছেন আল্লাহর দরবারে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ
যে খাদিজা আমার জন্য তার গোটা জীবনটাকে কুরবান করেছে, আয় আল্লাহ তুমি তোমার কুদরতি কোলে তাকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন না আমিন। আরো জোরে মহব্বতে বলেন আমিন। সেই আম্মা জান একদিকে খেয়াল করেন, আবার একটু রিপ্লাই করি। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল মেয়ারাজটা কেন হলো। সবাই বলেন মেয়ারাজ কেন হলো। এই কেনর উত্তরটা হচ্ছে 23 রমজান, নবীজির বয়স 49 বছর 8 মাস 13 দিন। 23 রমজানে চাচার ইন্তেকাল, 28 রমজান আম্মা জানের ইন্তেকাল, মানে সহধর্মিনী প্রিয়তমা স্ত্রীর ইন্তেকাল। তো 5 দিন আড়াআড়ি দুইজন প্রিয় মানুষের ইন্তেকালের পরে নবীজি বলেন আর কুরাইশদের যন্ত্রণায় আর এই জায়গায় আমার থাকা যাবে না। প্রিয় পালিত পুত্র যায়েদ ইবনে হারিসকে নিয়ে নবীজি চললেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে নবীজি আরো নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত। তারপরে নবীজি তায়েফ থেকে ফিরে আসলেন। আল্লাহ বললেন জিবরাইল আর দেরি নয়, আমার বন্ধুকে এবার খুশি করার সময় এসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। চতুর্দিকে দুনিয়ার সব পরিবেশ, মানুষ, রাস্তাঘাট সব শুধু কষ্ট আর কষ্ট, শত্রু আর শত্রু, অশান্তি আর অশান্তি। ইন দি মিন টাইম আল্লাহ তাআলা আমার নবীজিকে মেয়ারাজে নিয়ে নবীজিকে খুশি করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই মেয়ারাজ নিয়ে আমাদের মধ্যে সুলকানি আছে না? আমরা মেয়ারাজ শরীফ পালন করি, অনেকে মাথা খারাপ হয়ে যায়, অনেকে পাগল হয়ে যায়। এরকম পাগল আছে না যারা মেয়ারাজ মানে না। আরে তোর মতন কপাল পরা কমবক, তুই মানুষ না, মানিস না, তোর কপালও নাই তো। আমরা মানি, আমাদের কপালে আছে। কথা কয় না? যারো ছিল সিন্নি খাইলা মোল্লা ছিল না, মেয়ারাজ যদি অস্বীকার করে নামাজ পড়ার সুযোগ আছে নাকি? কেউ একজন হাত তোলে যে হুজুর হ্যাঁ মেয়ারাজ অস্বীকার করি, নামাজ পড়ার সুযোগ আছে। মেয়ারাজের মাধ্যমেই তো নামাজ। কথা বলে ঠিক কিনা? ওই জন্য নামাজকে অন্তত শুকরিয়া আদায় করে হলেও ওই দিবসটাকে আপনারা একটু মূল্যায়ন করবেন, রোজা পালন করবেন, ওই রজনীতে ইবাদত করবেন। বাধা দেওয়ার কি আছে? যারা বাধা দেয় দিব, তাদের কাজ এইটা, কারণ শয়তান তাদেরকে গুতায়, তারা আপনাদেরকে গুতাইব। কথা বলে ঠিক কিনা? আমরা তাদের গুতা খাইতেও চাই না। আমরা ভাই আসেন না, ইবাদত করি, রোজা পালন করি, আমরা নফল ইবাদত বন্দি করি, চাই কি চাই না? কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো বিরোধিতা নাই। একদিন করে দেখেন না, দুরুদ ও সালাম কত মজা। যে না করে সে কোনোদিন বুঝবে না। আল্লাহ পাক এই পবিত্র এই রজব মাসের ফয়েজ, বরকত, রহমত, নিয়ামত কবুল করুন। সকলে চিল্লায়ে পড়েন আমিন। সকলে চিল্লায়ে পড়েন না আমিন। বিশেষ করে দোয়া চেয়েছেন আমাদের আলহাজ সোহান সাহেবের বড় ভাই ফরিদ আক্তার টিপু সাহেব মৃত্যুবার্ষিকী উপলক্ষে নামাজের পরে আলহামদুলিল্লাহ মিলাদ শরীফের ব্যবস্থা রয়েছে। আমরা দোয়া করি আমাদের সেক্রেটারি সাহেব, তিনিও পায়ের একটু ব্যথার জনিত কারণে তিনিও 5 ওয়াক্ত নামাজে উপস্থিত হতে পারে না, তিনি অসুস্থ। আল্লাহ পাক যেন শেফা দান করে। তানসির সাহেব সহ, বাবা সহ আরো যারা অসুস্থ, আল্লাহ যেন সবাইকে সুস্থ দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়া।